হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি যাচ্ছি আমার একটা ইচ্ছে পূরণের জায়গায়, মানে অনেক দিন ধরে যে জায়গাটাতে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু হয়ে উঠছিল না। কিন্তু আজকে আমি সেই জায়গাটাতে একদম যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আজকে যাবই, এরকম ঠিক করেই কিন্তু বেরিয়েছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনও চলে আসলো, তো ট্রেনে চেপে যাব। তো আজকে আমি যাব খড়দার শ্যামসুন্দর জিউর মন্দির। আমার বাড়ির থেকে খড়দা স্টেশন খুব একটা বেশি দূরে নয়, খুব কাছাকাছি। এবার ওখান থেকে দেখতে হবে যে জিওর মন্দিরটা কতটা দূর। তো চলো, আজকে আমরা কিন্তু যাচ্ছি খড়দা শ্যামসুন্দর জিওর মন্দিরে। এই জায়গাটাতে আমার অনেক দিন ধরেই খুব শুনেছি, যাওয়ার খুব ইচ্ছে, দেখার খুব ইচ্ছে, কিন্তু আমার বাড়ি থেকে বেশি দূরত্ব না হলেও ঠিক আমার সময় হয়ে উঠছিল না যে এই জায়গাটাতেই যাব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমি কিন্তু পৌঁছে গেলাম খড়দা স্টেশনে। ট্রেন আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে, আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে। তোমরা যদি শিয়ালদা থেকে কেউ আসতে চাও, ব্যারাকপুরগামী, নৈহাটিগামী যে কোনো লোকাল ধরেই খড়দা নামতে পারো। আর ওই সাইড থেকে কেউ আসতে চাইলে, মানে রানাঘাট বা কল্যাণী বা নৈহাটি থেকে আসতে চাইলে শিয়ালদা যে কোনো লোকাল ধরেই চলে আসবে। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে, এই টিকিট কাউন্টারের সামনে থেকে নেমে এখান থেকে আমি একটা রিক্সা নিয়ে নিলাম। টোটো আছে, রিক্সা আছে, তোমাদের যেটা ভালো লাগবে নিয়ে নেবে। ভাড়া নেবে মাথা পিছু 15 টাকা করে। আমরা দুজন গেলাম 30 টাকা দিয়ে। এই যে দেখো, আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি। তো এই যে বিটি রোডে উঠেই কিন্তু বাঁ দিকে ওনারা মানে এই মন্দিরটা কিন্তু বাঁ দিকে যেতে হবে। তো আমাদের টোটো চলে গেল বাঁ দিকে, এগিয়ে যাচ্ছি বিটি রোড ধরে। আর এই হচ্ছে খড়দা পুলিশ স্টেশন। ঠিক খড়দা পুলিশ স্টেশনের পাশের রাস্তাটা থেকেই কিন্তু আমাদের জিওর মন্দিরে যাওয়ার রাস্তা, মানে একদম এটাই কিন্তু ঠিকানা। তো আমাদের এখানে টোটোওয়ালা নামিয়ে দিয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে দেখো, একদম মন্দিরের সামনের এরকম কিন্তু দেখতে। আর সামনেই এখানেই রয়েছে জুতো রাখার জায়গা। এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, আমাদের জুতো খুলে প্রবেশ করতে হবে ভেতরে। এবার আমরা এখানে জুতো খুলে প্রবেশ করলাম। আর এখানে দেখছি একটা মদনমোহনের মন্দির রয়েছে, এখানেও যাব। মদনমোহন মন্দিরটা তো যাব বন্ধুরা, তবে আমি আগে দেখে নিই এখানে রামকৃষ্ণ ওর কী রয়েছে। আর এখানে শ্যামসুন্দর জিও মন্দিরটা আগে দেখে নিই, তারপর আমি মদনমোহন মন্দিরও তোমাদেরকে দেখাবো। চলো, এবার আমরা এগিয়ে যাব মন্দিরের দিকে। এই মন্দিরের সামনেও দেখেছিলাম অনেকেই জুতো খুলে রেখেছে। তো যাই হোক, এবার আমি আগে মন্দিরে ঢুকে কুপনটা কেটে নেব। তোমরাও কিন্তু মন্দিরে ঢুকেই আগে ফার্স্ট কুপনটা কিন্তু কেটে নেবে, বুঝেছো? নাহলে কিন্তু কুপনটা তাড়াতাড়ি সেল হয়ে যায়, তো কুপনটা পাওয়া যায় না। এই হচ্ছে কুপন কাউন্টার। আমি আগে মন্দিরে ঢুকেই কুপনটা কেটে নিলাম। তারপরে যাব মন্দির চত্বরে দেখতে। এটা সামনেই নাট মন্দির রয়েছে। কুপন কেটে নিয়েছি। এখানে প্রসাদের কুপনের মূল্য নিল 120 টাকা করে মাথা পিছু কিন্তু, ঠিক আছে? তো আমি এই কাউন্টার থেকে কিন্তু কুপন কেটে নিলাম। আমাদের পড়েছে 4 নম্বর ব্যাচ, মানে সকাল 11:30 পর্যন্ত কুপন দেওয়া হয়। সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত কিন্তু এখানে কুপন বিতরণ করা হয়। আমার পড়েছে 4 নম্বর ব্যাচ, মানে দুটোর আগে আমি কিছুতেই পাবো না কিন্তু ভোগ প্রসাদ। চলো, এবার আরও দেখে নিই ভিতরে কী আছে। এবার আমি নাট মন্দিরে, দেখো এখানে নাট মন্দিরটা তোমাদের দেখাই। এখান থেকে আমি উঠে যাচ্ছি। আগে প্রথমে আমি মন্দিরটা ঘুরে দেখে নিয়ে তারপরে বললাম তোমাদের যে সামনেই মিষ্টির দোকান ছিল, তো আমি ভোগ প্রসাদ আগে নিয়ে আসলাম, নিয়ে এসে পুজো দিয়ে নিই। আগে শ্যামসুন্দরকে ভালো করে পুজো দিয়ে নিই। এখানে ওপরে উঠতে হবে, পুজো দিতে হবে। নাম গোত্র এক একজন করে বলেই কিন্তু পুজোটা এখানে করা হয়। সবারই মানে নাম গোত্র বলেই কিন্তু পুজো করা হয়। তো আমি এখানে আগে পুজোটা দিয়ে শ্যামসুন্দরকে দর্শন করে নমস্কার করে তারপর আমি মন্দির চত্বরটা মানে ঘুরবো, মন্দিরের আশেপাশটাও ঘুরবো, পরিবেশটাও ঘুরবো, সবটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো তোমরা কুপনের টাইমটা দেখে নিলে যে সকালবেলা 10টা থেকে 11:30 অবধি দেওয়া হয়, এবং সন্ধেবেলা 6টা থেকে না 8টা থেকে এরকম দেওয়া হয়। তোমাদেরকে দেখালাম। আমি সন্ধ্যের টাইমটা ঠিক খেয়াল করলাম না, যাই হোক তোমাদের তবুও সাইনবোর্ড দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। তো এখানে ফার্স্ট টাইম আমি এসেই কুপনটা কাটলাম। তারপরে কিন্তু মন্দিরটা শ্যামসুন্দরকে দেখে তারপরে আমি সামনেই মিষ্টির দোকান থেকে এনে পুজোটা দিয়ে নিলাম। আর ধূপকাঠি কিন্তু তোমাদের এই নিচ স্থানে ধরাতে হবে, ওপরে কিন্তু কোনো ধূপকাঠি মোমবাতি ধরানোর মতন ব্যবস্থা ওনারা রাখেননি। তো সবাই এখানে নিচেই ধরাচ্ছে। আর এই মন্দিরের বিগ্রহর সামনে গিয়ে কিন্তু ফোন নিয়ে যাওয়া নিষেধ আছে, মানে মন্দিরের বিগ্রহের ছবি তোলা যাবে না বা কোনো রকম ভিডিও করা যাবে না। নাট মন্দির থেকেই তোমরা ফটো তুলতে পারো আর ভিডিও করতে পারো,
কিন্তু মন্দির একদম মূল গর্ভগৃহে কিন্তু কোনো রকম ফোন অ্যালাউ নেই, এখানে লেখাই আছে। তো আমি তোমাদের এই যে মূল গর্ভগৃহে যাওয়ার যে রাস্তাটা, এটা আগে আমি তোমাদের দেখাই। আমি তো আগে পুজোটা দিয়ে আসলাম, কারণ তখন তো ফোন নিয়ে যাইনি। তো এই রাস্তাটা দিয়েই কিন্তু তোমাদের উঠতে হবে, সিঁড়িটা দিয়ে উঠেই কিন্তু এখানে পুজো দিতে হবে। এবং এখানে যে শ্যামসুন্দর রয়েছে ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, মানে কি বলবো তোমাদের, সবাই এখানে দেখে কিন্তু তো শ্যামসুন্দরকে দেখে রাধে 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 দু হাত তুলে বলছিল। এবং এখানে অনেক মানুষ এসেছে, আমি তো খুব সকালেই চলে এসেছি, 10:30টার মধ্যে চলে এসেছি। তো এখানে অনেক মানুষ এসেছে, আমি দেখছিলাম আরও অনেক মানুষ আসছে। 11:30টা অবধি প্রথমে কুপন বিলি করা হয়, তারপরে আবার যদি কোনো মানুষ আসে কুপন থেকে যায় তাহলে সেইভাবে বিলি করা হয়। তো দেখো তোমাদের আমি নাট মন্দির থেকে শ্যামসুন্দরকে দেখাই, ওইভাবে তোমরা হয়তো স্পষ্টভাবে দেখতে পারবে না নাট মন্দির থেকে, আমি তবুও তোমাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব। সবাইকে নাট মন্দির থেকেই মানে এখান থেকেই দাঁড়িয়ে দর্শন করতে হচ্ছে। এবার আমরা কিছুক্ষণ নাট মন্দির আগে একটু বসে নিলাম, কারণ প্রচণ্ড রোদ উঠেছে আর গরমও লাগছিল। তাই এইবার দেখো নাট মন্দির থেকে তোমাদের আরও একটু দেখানোর চেষ্টা করি, যে তোমাদের শ্যামসুন্দরকে দর্শন দেওয়ার চেষ্টা করি। তোমরা আমার ফোনের মাধ্যমে কিন্তু ভেতরে তো গিয়ে আমি তুলতে পারবো না, নাট মন্দির থেকেই সবাই তুলছিল, নাট মন্দির থেকে কিছু বলছিল না। তো আমি নাট মন্দির থেকে যতটা সম্ভব তোমাদেরকে আমি দেখালাম, কারণ ভেতরটা একটু অন্ধকার অন্ধকার, তাই পরিষ্কার কিন্তু ছবিটা আসবে না। আর দেখো আকাশ, দেখো একদম পুরো ঝলমলে আকাশ, পরিষ্কার আকাশ। আর এই মন্দিরের চূড়ায় দেখো কতগুলো ত্রিশূল রয়েছে একদম মন্দিরের মাথায়। আর আকাশ কিন্তু একদম ঝলমলের, প্রচণ্ড রোদ উঠেছে আর পুরোটা যেহেতু এই নিচে মার্বেল, তো পা রাখা যাচ্ছে না, গরম হয়ে যাচ্ছে। তাই আমরা কিছুক্ষণ একটু নাট মন্দিরে বসে বিশ্রামটা নিয়ে নিই, প্রচণ্ড গরম লেগেছে, তারপর বেরোবো। আর এখানে অনেক তুলসী মঞ্চ রয়েছে, প্রচুর তুলসী মঞ্চ রয়েছে এখানে। তোমরা চাইলে এই তুলসী মঞ্চর সামনেও ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার চলো এই মন্দিরের চারিপাশটা একবার প্রদক্ষিণ করে নিই। ভেতরে কিন্তু ফোন নিয়ে অ্যালাউ নেই, তবু আমি একটু ঢুকলাম, দেখলাম একটু সাহস করে, কিন্তু এখানে না করছে। তবু আমার বন্ধুদের তো একটু দেখাতে হবে, এটুকু রিস্ক নিতেই হবে। এই যে এই কাকাটা বললেন একদম এখানে ফোন অ্যালাউ নেই, ফোন করবেন, এমনি সেইভাবে বলে না, ভালোভাবেই বলেছে। তবু আমি একটুখানি চেষ্টা করলাম, বন্ধুরাও তোমাদেরও একটু এই মন্দিরটা প্রদক্ষিণ করাতে। এবার যাব এই মদন মোহনের বাড়িতে। এটা কিন্তু কোনো ট্রাস্টি বোর্ডের নয়, এটা নিজস্ব ওনার বাড়ির। এখানে প্রত্যেক দিন সবার জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা না করা হলেও মদন মোহনকে তো রোজই ভোগ দেওয়া হয়। এবং এখানে কেউ যদি মনে করে কোনো ভান্ডারা দেবে তো দেওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে। আর এখানেও রয়েছে কিন্তু মদনমোহন, এখানেও মদনমোহনকে আমি দর্শন করলাম, প্রণামটা সেরে নিলাম এবং তোমাদেরকেও দেখাই। এত সুন্দর, সত্যি এখানে সব জায়গাতেই দেখছিলাম মদনমোহন রাখা, শ্যামসুন্দর রাখা, একই রকম, আমার চোখে তো একই রকম লাগে, ভীষণ সুন্দর লাগে দেখতে। তো তোমাদেরকে আমি গর্ভগৃহে উঠে দেখালাম। ওনাদের এটা হচ্ছে ব্যক্তিগত, এখানে কোনো বাধা নেই, এখানে তুমি ফটো তুলতে পারো, ছবি তুলতে পারো, কোনো রকম বাধা নেই, ভিডিও করতে পারো, অসুবিধা নেই, ওনারা না করেননি। তো আমিও এখানেও তোমাদের মদনমোহনকে দেখিয়ে দিলাম, ওনাদের গর্ভগৃহে দেখো কত সুন্দর, চোখ দুটো দেখো কত সুন্দর লাগছে, তোমাদেরকে দেখালাম এই মদনমোহনের গর্ভগৃহে ঢুকে। আর এই মদনমোহনের সামনেই রাখা রয়েছে দেখলাম একটা সিংহাসন মতন, তো জানি না সেই সিংহাসনে কি আছে। ওনাদের রাসে একটা, এই গুরু পূর্ণিমার সামনে গেল, গুরু পূর্ণিমাতেও অনুষ্ঠান হয়, রাসেও কিন্তু অনুষ্ঠান হয়। আমি ওনার সাথে কথা বললাম, এই বাড়িতে একজন ছিলেন, একজন ভদ্রলোক দাদা ছিলেন, তার সাথে কথা বলে জানলাম রাসে ওনাদের উৎসব হয়, গুরু পূর্ণিমাতেও ওনাদের উৎসব হয়। আর যদি কেউ ভান্ডারা দিতে চায় তো তার ব্যবস্থা ওনাদের কাছে রয়েছে। তো এই মন্দিরের ভেতরে অনেক ছবি দেখলাম, দেখো চৈতন্যদেব মহাপ্রভুর পা জড়িয়ে রয়েছেন, এখানে অনেক ছবি রয়েছে। আর ওই যে বললাম ঢুকতে একটা সিংহাসন রয়েছে, সিংহাসনও রয়েছে। আর তোমরা চাইলে এখানে প্রণামী হিসেবে একটা প্রণামী বাক্স রয়েছে, তোমাদের মন যা চাইবে তোমরা এখানে প্রণামী বাক্সে দিতে পারো। আর এই যে ছোট্ট একটা সিংহাসন রাখা রয়েছে, জানি না এই সিংহাসনটা কবে বের করেন বা কি হয়, কি কাজে লাগে আমি জানি না, একটা রাখা রয়েছে আমি দেখলাম। আর মন্দিরটা কিন্তু ঠিক এই রকম দেখতে, এটা ওনাদের ব্যক্তিগত। তো খোলাই ছিল দরজা, আমরা ঢুকে গেলাম, ঢুকে গিয়ে দেখলাম। এবার আমার শ্যামসুন্দর জিওর মন্দিরটার বাইরের অংশটা দেখায়। এই গেটে কিন্তু দু সাইডে গৌর আর নিতাইয়ের কিন্তু ছবি আঁকা রয়েছে, আর মন্দিরের চূড়াটা বাইরের থেকে ঠিক এইরকমই দেখাচ্ছিল। এবার যাব মন্দির থেকে বেরিয়ে, যেহেতু 2টোর আগে আমি কুপন পাবো না, তো কুপনের খাবার
ভোগ প্রসাদ পাবো না, 1:30টার পরে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু করবে। ভগবানকে আগে শ্যামসুন্দরকে আগে দেবে অন্নভোগ, তারপর তো সেই এতক্ষণ কি করব, চলো একটু আশপাশটা ঘুরে নিই। তো এখানে ছিল এটা নিতাই বাড়ি। নিতাই বাড়ির ভেতরে ঢুকলাম, তো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলেও এখানে 3টে দরজা রয়েছে। 3টে দরজাতে নিতাই গৌরাঙ্গ রয়েছে, চৈতন্য মহাপ্রভু রয়েছে। আমি এখানেও দেখে নিলাম। আর এই যে দেখো নিতাই গৌরাঙ্গ রয়েছে, এখানে পাশেই রয়েছে চৈতন্য মহাপ্রভু। আর এই মন্দিরটাও কিন্তু শ্যামসুন্দর জিওর মন্দিরে তাদেরই কিন্তু অংশ। আর যখন এখানে খুব প্রচুর লোক হয় তখন কিন্তু এই বারান্দার মধ্যে, যে এখানে চৈতন্য মহাপ্রভু রয়েছেন, তো এই চৈতন্য মহাপ্রভুর একটা খাটও রয়েছেন এখানে। মনে হয় চৈতন্য মহাপ্রভুর, এটা বললো নিতাই বাড়ি। তো যাই হোক, চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি রয়েছে আর খাট রয়েছে, এবং গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত এখানে কিন্তু রয়েছে বন্ধুরা, এবং বাইকেরও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে, রাখার ব্যবস্থা আছে। এটা ছিল নিতাই চাঁদের বাসভবন। তো শ্যামসুন্দর জিউ মন্দির দেখালাম, মদন মোহন দেখালাম, এবার ছিল নিতাই চাঁদের বাসভবন। ঠিক তার অপোজিটেই রয়েছে একটা মায়ের মন্দির। চলো এই মন্দিরটা গিয়ে দেখবো, মায়ের ছবিটা দেখবো, মাকে দর্শন করবো, তোমাদেরকেও করবো। আসো, তোমাদেরকে দর্শন করবো। স্থানটি হচ্ছে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির। চলো দেখে নিই গোপীনাথ জিউর মন্দির। ও না, এটাও কিন্তু রাধা মাধবের মন্দির। আমি দূর থেকে ভাবছিলাম এটা মায়ের মন্দির হবে, তো এটাও কিন্তু দেখো একটা রাধা মাধবের মন্দির, গোপীনাথ জিউ মন্দির। চলো আমরা গোপীনাথ জিউ মন্দিরকে প্রণাম জানাই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এখানেও রাধাকৃষ্ণের আমি দেখিয়ে দিলাম একটা মন্দির রয়েছে। এটাও কিন্তু ওনাদের বাড়ির নিজস্ব মন্দির। আমি তো ভেবেছিলাম কোনো মায়ের মন্দির, বাইরে থেকে ওরকমই লাগছিল, কিন্তু দেখো না, ভেতরে দেখলাম যে না, এখানে দুজন রয়েছেন বসে, বাঁশি হাতে নিয়ে, বংশীধারী, আর কেমন করে তাকিয়ে রয়েছেন দেখো, বড় বড় চোখ করে, লাল লাল চোখ করে। আমি তো বাইরের থেকে তাই ভেবেছিলাম। যাই হোক, প্রণাম, এখানেও প্রণাম সেরে নিলাম। এবং এই মন্দির চত্বরটাও খারাপ না, সামনেটা এটা যেহেতু ওনাদের নিজস্ব, এই যে এটা হচ্ছে নাট মন্দির, আর অনেক গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে, অনেক কিছু রয়েছে। আবার এই জায়গাটাতে ওনাদের দুর্গা পুজো হয়, এটা দুর্গা মণ্ডপ, ওনাদের নিজস্ব ব্যক্তিগত। তো এবার চলে আসলাম বন্ধুরা গঙ্গার ঘাটে। আমার এই মন্দির চত্বর থেকে ঠিক 5 মিনিটের পায়ে হাঁটা পথেই রয়েছে এখানে মন্দির। এটা হচ্ছে রাসমঞ্চ ঘাট, এই ঘাটটাকে বলা হয়। তো আমরা একটু গঙ্গার দেখতে আসলাম, যে গঙ্গার পাড়ে একটু ঘুরতে আসলাম। এতক্ষণ বাইরে ওখানে মন্দিরে বসে থেকে কি করবো, এখনো তো ভোগ আরতি শুরু হয়নি। তো আমরা ওখান থেকে কিন্তু 5 মিনিটের হাঁটা পথে একটু গঙ্গার ঘাটে চলে আসলাম। আমরা মা আর ছেলে গঙ্গার ঘাটে একটু ঘুরে নিলাম, দর্শন করে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এবার চলে আসলাম মন্দিরে, এবার শুরু হবে ভোগ আরতি। তো ভোগ আরতি তোমাদেরকে দর্শন করাবো বন্ধু। তো ভোগ আরতিও তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। এখন এই দুপুরবেলা যেহেতু ভোগ আরতি হবে, ঠিক কিন্তু 1টার সময় ভোগ আরতি আরম্ভ হয়েছে, 1:05 হবে, এরকম সময় কিন্তু ভোগ আরতি হয়। তারপর কিন্তু ঠাকুরকে শয়ানে দেয়। তো ভোগ আরতিটা দেখে নিই সবাই মিলে। নাট মন্দির থেকেই কিন্তু ভোগ আরতিটা তোমাদের দেখতে হবে, ভেতরে যাওয়া কিন্তু ভোগ আরতির সময় একদম অ্যালাউ করেনি কাউকে, দেখলাম। তো অন্যান্য দিনের কথা জানি না, আমি আজকের দিন যেটা দেখলাম আমি তোমাদেরকে সেটাই বললাম। একদম নাট মন্দির থেকে আমরা ভোগ আরতিটা দেখলাম। খুব সুন্দরভাবে শ্যামসুন্দরকে খুব সুন্দরভাবে ভোগ আরতিটা করানো হলো। এবার শ্যামসুন্দরকে দেখবো আস্তে আস্তে তুলে নিয়ে গিয়ে কিন্তু শয়ানে দেওয়া হবে। প্রথমে নারায়ণ দেবকে তুলে নেওয়া হবে, তারপর নাকি শ্যামসুন্দরকে নেওয়া হয়, তারপর রাধারানীকে নেওয়া হয়। তো দেখে নিই, আমি শুনছিলাম যারা এখানে অনেকবারই এসেছে, 2-3বার এসেছে, তারাই বলছিলেন নাট মন্দিরে বসে। তো যাই হোক, ভোগ আরতিটা আগে দেখি। ভোগ আরতিটা দেখতে খুব সুন্দর লাগছিল, এবং ভোগ আরতি দেখার সময় তোমাদের শ্যামসুন্দরকে একটু দর্শন করিয়ে দিলাম। এবার দেখো আস্তে আস্তে তুলে নিচ্ছেন, শয়ন দিচ্ছেন ঠাকুরমশাই।
শয়ন দেওয়ার পরে কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে এবং আর তারপরে আবার 4টের সময় খুলবে। তো দেখো এখান থেকে তোমরা যতটা পারছো শ্যামসুন্দরকে দেখে নাও, কারণ শ্যামসুন্দরকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর, যাই বলো না কেন আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখো নারায়ণকে শয়ন দিল, এবার শ্যামসুন্দরকে তুলছে, গলার মালা টালা খুলে নিয়ে এবার শ্যামসুন্দরকে তুলে নিয়ে ঠাকুরমশাই শয়ন দেবে, তারপর রাধারানীকে নিয়ে যাবে। তো ঠিকই বলেছেন যারা বলছিলেন, আমি তো এই প্রথমবার গেলাম, তো আমার কাছে সবটাই নতুন লাগছিল এবং ভালোও লাগছিল, দেখতে সুন্দর লাগছিল। আমি দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তোমাদেরও ভালো লাগবে, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। তো তোমরাও যদি মনে করো এই মন্দিরে আসবে, তো তোমরাও কিন্তু চলে আসতে পারো খুব কাছাকাছি খড়দা স্টেশন থেকে, বা বাইকের পথে আসলে বিটি রোড ধরে খড়দা থানার পাশের রাস্তা থেকে এগিয়ে গেলেই হবে, একটু জিজ্ঞাসা করলেই সবাই দেখিয়ে দেবে। এবং এই যে তোমাদেরকে বললাম নিতাই বাড়ির পাশেও যে মন্দিরটা রয়েছে রাধাকৃষ্ণের, সেখানেও কিন্তু ঠিক ভোগ আরতি হচ্ছিল। ওখানকার ভোগ আরতিটা দেখার পরেই আমি আবার চলে আসলাম এখানের ভোগ আরতি দেখতে। ঠিক এখানেও দেখো একটা অল্প বয়সী ঠাকুর মশাই কিন্তু এখানে ভোগ আরতি করছে, ঠিক একই পদ্ধতিতে এখানেও ভোগ আরতি করা হচ্ছে। তবে এখানে সবার জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা নেই, যে ভোগ আরতি হয়ে গেলে এবার মন্দির বন্ধ হয়ে গেল। চলো এবার আমরা বসে গেলাম কুপন দেখিয়ে খেতে। এখানে খাবারের যে মানে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে একদম রাজকীয়। প্রচুর লোক হয়ে গেছিলো আজকে, 770 জন লোক নাকি হয়েছে আজকে, যেখানে কুপন কাটছিল যে দাদাভাইটা, সেটা তিনি বলছিলেন, যে সেখান থেকে শুনছিলাম যে কুপন কাউন্টার থেকে আজকে 770 জন লোকের আয়োজন করা হয়েছে। তাহলে বুঝতে পারছো আজকে কত লোক হয়েছে। এবং এখানের যে ভোগ রয়েছে সেটা কিন্তু একদম রাজকীয় ভোগ, যাই বলে 120 টাকা কিন্তু কুপনের মূল্য নিয়েছে। তোমাদেরকে আবারও বলে দিলাম 120 টাকা করে মাথা পিছু কুপনের কিন্তু মূল্য নিয়েছে। কিন্তু দেখো প্রথমেই পড়ে গেল খিচুড়ি আর তরকারি। প্রথমে জল দিল, জলটাও কিন্তু ভীষণ ঠান্ডা, কারণ গরম, মানে তো গরম, আর জলটা খেতে ভীষণ ভালো লাগছিল। আর গরম গরম খাবার, সব খাবারই কিন্তু এখানে গরম। খিচুড়ি আর একটা তরকারি, লাবড়ার তরকারি পড়ে গেল, সব মিলিয়ে মিশিয়ে যে লাবড়ার তরকারি হয় সেটা। তারপরে আসলো সাদা ভাত, সাদা ভাতের সাথে আসলো শুক্তো, শুক্তোটাও খুব টেস্টি হয়েছে, সব কিছু দিয়ে, কাঁচকলা বরবটি সব কিছু দিয়ে শুক্তো হয়েছে। তারপরে আসলো রাজমা, এবার আসলো ছোলার ডাল, আর দেখি ছোলার ডালের সাথে কি দেয় খেতে। তো ছোলার ডালের সাথে এখানে আমাদেরকে দিল আলু পোস্ত, আলু পোস্তটাও কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল, আমি তো দুবার নিয়েছি, যাই হোক। তারপরে আসলো পোলাও, মানে আলু পোস্ত দিয়ে শেষ করতে না করতেই পোলাও, তারপরে ধোকা, তারপরে আসলো ছানার বল, মানে এত কিছু আইটেম। তো গ্রেভি ছিল না, গ্রেভিটা শুকিয়ে গেছিলো আর একদম সফট। তারপরে আসলো চাটনি। বন্ধুরা এত আইটেম যে আমাদের, মানে কি বলবো, প্রচুর আইটেম। তারপরে আসলো পায়েস, এত সুন্দর রাজকীয় ভোগ এখানে ছাড়া কোথাও আমি এখনও খাইনি। তারপরে আসলো মালপোয়া, এবার আসলো মিষ্টি। তো বলো এত কিছু কি আর একসাথে বসে খাওয়া যায়, কিন্তু অল্প অল্প করে আমরা ভোগ প্রসাদ সবটাই খেলাম। তো বন্ধুরা আজকে আমার শ্যামসুন্দর জিও মন্দির এখানেই শেষ হচ্ছে ভিডিওটা। তার কারণ তোমরা দেখলে 14 রকম পদ, মানে রাজকীয় ভোগের সাথে কিন্তু এখানে খাওয়া দাওয়া করানো হয় প্রত্যেকটা মানুষকেই কুপন কাটার পরে, এবং ভীষণ ভালো সুন্দর। এবং তোমাদের শ্যামসুন্দর জিও মন্দিরটাও দেখালাম, তার আশেপাশে যে আরও কত রাধা মাধব আছে, গোপীনাথ আছে, সেটাও তোমাদের দেখালাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট করে জানাবে, আর ভালো লাগবে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, ঠিক আছে? তো চলো টাটা, আজকের মতন এখানেই শেষ।